তার লাশ অক্ষত অবস্থাতে গেছি, তার দাড়ি ঠিক আছে, দাড়ি শক্ত এখনো, তার ওট ঠিক আছে, ঠোঁট ঠিক আছে, তার দাঁত ঠিক আছে, তার কান ঠিক আছে, নাক ঠিক আছে, কোনো সমস্যা নাই। রহমতে আমার আব্বা শাসিনা রহমতুল্লাহ গুরু ছিলেন এবং বর্তমান মরহুম শাহ মোহাম্মদ বহিবুল্লাহ রহমতুল্লাহ শাসিনা দরবার শরীফের মরুদ পিসা হুজুরের একজন মুরিদ ছিলেন, একনিষ্ঠ মুরিদ। এবং আমার আব্বা এবং ভাই শাসিনা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শাসিনা দরবার এবং আল্লাহ, এই তিন ব্যক্তির নাম অর্থাৎ ৩ জনের নাম নিয়ে আজীবন তিনি কান্নাকাটি করছেন। শাসিনার গোলাম ছিলেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন। তিনি কবরের যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় আছে। আপনারা আমার আব্বার জন্য সকলে দোয়া করবেন। চাকরি করেছেন মির্জাগঞ্জ পিয়ারিয়া আলিম মাদ্রাসায় সরকারি মেডিকেল হিসেবে তিনি চাকরি করছেন। এই অবস্থায় তিনি রিটায়ার করার পরে তিনি বাড়িতে বসে কিছুদিন পরে ইন্তেকাল করেন। এবং তিনি সবচেয়ে বড় কথা হল শাসিনা একনিষ্ঠ তিনি একজন গোলাম ছিলেন এবং পুলিশ ছিলেন। শাসিনার আজীবন শাসিনার তরিকা এবং শাসিনার সিলসিলার এই সবকাজে আদায় করিয়া তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। তিনি একজন আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই শাসিনা দরবারের সে একজন খাস মুরিদ এবং একনিষ্ঠ তিনি একজন মুরিদ ছিলেন। তার লাশ এখনো অক্ষত অবস্থায় কবরে পাওয়া গিয়েছে। আমি তার দাড়ি টেনে দেখেছি, দাড়ি যে অবস্থায় আছে, তার নাক এবং ওঠ, ঠোঁট এবং দাঁত এবং তার কান, তার কপাল এবং বুক এবং বুকের যে লোম ছিল, বুকের লোমগুলো এখন চিনাইতেছে। আমরা এখন পাঙ্গাসিয়া বর্তমান হুজুর শাহ মোহাম্মদ আলহাজ শাহ মোহাম্মদ অলিউল্লাহ সাহেব পীর সাহেব পাঙ্গাসিয়া, তার কাছ থেকে ফতুয়া আনিয়া আমরা তাকে এখন আবার দাফন করতেছি ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার আব্বার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার 2 নং মির্জাগঞ্জ ইউনিয়নের গত এই রমজানে ইন্তেকাল করিয়েছিলেন। আজকে তার কবর ভেঙে যাওয়ায় অক্ষত অবস্থায় আছে সেটা আমরা দেখতে পেলাম। এবং তার বড় সন্তান যিনি আমাদেরকে তার সম্পর্কে তথ্য দিলেন যে আল্লাহর ওলিরা যে মা মরে না, সেটাই একটা জ্বলন্ত প্রমাণ আমরা দেখলাম।